জগতের যিনি নাথ তিনিই হচ্ছেন জগন্নাথ। কদিন আগেই জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হলো। জগন্নাথ দেব স্নানযাত্রার দিন 108 ঘড়া মাথায় জল ঢাললেন। মাথায় জল ঢালার পর হলো কি, তার বেদম জ্বর হয়ে পড়লেন তিনি বিছানায়। বিছানায় শুয়ে থাকার পর রাজবৈদ্যর পাঁচন খেয়ে খানিকটা তিনি সুস্থ হয়ে উঠলেন। সুস্থ হওয়ার পর অনেক দিন তো ঘরের মধ্যে বন্দি ছিলেন। এবার তো তার মন উড়ু উড়ু। কী করেন? তিনি তখন ঠিক করলেন যে দুদিনকার জন্য মাসির বাড়ি বেড়াতে যাবেন। এবার প্রভু জগন্নাথের মাসির বাড়ি যাওয়া সে তো আর যাতা ব্যাপার নয়, সেটা অত্যন্ত রাজকীয় হতে হবে। রাজকীয় হওয়ার জন্য তিনি করলেন কি, তিনি 3 ভাই বোনের জন্য নির্দেশ দিলেন 3টি রথ তৈরির। 3টি রথ তো তৈরি হলো। এবার সেই রথে যাবেন তিনি মাসির বাড়ি। প্রভু জগন্নাথ যাবেন রাস্তায়, সে কি আর যাতা ব্যাপার? পুরীর রাজা তৈরি করলেন সোনার ঝাঁটা। সেই সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে সেই রথ মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে যাবার তিনি ব্যবস্থা করলেন। প্রভু চললেন জগন্নাথ মন্দিরে। আমাদের পশ্চিমবঙ্গেও কয়েকটি বিশেষ জায়গার রথ খুব বিখ্যাত, যেমন মাহেশ, গুপ্তিপাড়ার রথ, অধুনা চন্দ্রোদয় বা মায়াপুরের ইস্কনের রথ খুবই বিখ্যাত হয়ে উঠেছে। বেশ, রথ তো হলো, এবার রথ তৈরির যে ব্যাপারগুলো সেগুলোও তো একটু জানতে হবে। হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, আমরা রথযাত্রা পালন করব, আর রথের যে ফান্ডামেন্টাল ব্যাপারগুলো রয়েছে সেগুলো একটু জানবো না? জানেন, রথ তৈরি করতে আজও কোনো মেজার টেপ বা ফিতের ব্যবহার করা হয় না। যত রথের কাঠ সবই আদিম যুগের সেই হাত বা নিজের চোখের অনুসারে কেটেই রথ তৈরি করা হয়। চলুন জেনে নিই রথ তৈরির ব্যাপারগুলো। রথের নাম কি, রথের সারথীর নাম কি, এইসব ব্যাপারগুলো একটু শুনে নিন। আজকের ভিডিওটা একটু দীর্ঘ হবে, সময় নিয়ে মন দিয়ে শুনবেন, তাহলে অনেক কিছু তথ্য জানতে পারবেন। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষা, বলভদ্রের রথের নাম তালধ্বজা, সুভদ্রের রথের নাম দর্পদলনা। এছাড়াও জগন্নাথের রথকে গরুধ্বজ বা কপিধ্বজও বলা হয়। তেমনভাবে বলভদ্রের রথকে তালধ্বজ ছাড়াও লাঙ্গলধ্বজ ও সুভদ্রের রথকে দেবদলন বা পদ্মধ্বজ বলা হয়। জগন্নাথ দেবের রথের চাকার সংখ্যা মোট 16টি। মোট ব্যবহৃত কাঠের সংখ্যা 832টি। উচ্চতা 44 ফুট 2 ইঞ্চি। রথের রং লাল ও হলুদ রঙের। রথের অভিভাবক গরুর। সারথীর নাম দারুকা। পতাকার নাম ত্রৈলোক্যমোহিনী। ঘোড়ার রং সাদা। ঘোড়ার নাম শঙ্খ, বালাহাকা, শ্বেতা, হরিদ্দাসা। রথের দড়ির নাম শঙ্খচূড়া নাগিনী। রথের 9টি স্পার্শ দেবতা থাকে। বলভদ্রের রথের চাকার সংখ্যা 14টি। মোট 763টি কাঠের টুকরো ব্যবহার করা হয়। উচ্চতা 43 ফুট 3 ইঞ্চি। রথের রং লাল ও নীলাভ সবুজ। অভিভাবক বাসুদেব। সারথি মাতালি। পতাকার নাম উন্নানি। ঘোড়ার নাম টিবড়া ঘোড়া। দীর্ঘ শর্মা স্বর্ণাভ। ঘোড়ার রং কালো। রথের দড়ির নাম বাসুকি নাগা। দ্বারপাল নন্দ সুনন্দ। সুভদ্রার রথের নাম। সুভদ্রার রথের নাম দর্পদলন। চাকার সংখ্যা 12টি। উচ্চতা 42 ফুট 3 ইঞ্চি। মোট 593টি কাঠের টুকরো দিয়ে তৈরি। রথের রং লাল ও কালো। দেবীর রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি। রথের অভিভাবক জয় দুর্গা। সারথি অর্জুন। পতাকার নাম নাদম্বিকা। ঘোড়ার নাম রচিকা, মচিকা, জিতা ও অপরাজিতা। দড়ির নাম স্বর্ণচূড়া নাগিনী। দ্বারপাল গঙ্গা ও যমুনা। 3টি রথই প্রতি বছর নতুন করে তৈরি হয়। প্রতি বছরই তা ভেঙে ফেলা হয়। এই কাঠ দিয়েই সারা বছর জগন্নাথ দেবের ভোগ রান্নার কাজে রথযাত্রা উপলক্ষে যে রথ তৈরি করা হয়, যে রথ কারিগররা তৈরি করে, তারা সবাই বংশানুক্রমে এই কাজই করে আসছে। অন্য কেউ এই রথের কাজে অংশগ্রহণ করতে পারে না, তারা বংশ পরম্পরায় এই কাজই করে আসছে। এমনিতেই
পুরীর মন্দির প্রতিষ্ঠা হওয়ার সময় থেকে মহারাজা ইন্দ্রদ্যুম্ন যে নিয়মকানুনগুলো প্রচলন করে গিয়েছিলেন, আজও তা নিয়ম নিষ্ঠার সঙ্গে পুরীর মন্দিরে পালিত হয়। সমস্ত পালাদার আছে এবং তারা বংশানুক্রমে সেই একই কাজ করে এসছে। যারা চাল কোটে তারা সারা জীবন চালই কুটছে, তাদের পরিবারের সমস্ত মানুষজন সেই চাল কোটার পেশাকেই পুরীর মন্দিরে জীবিকা নির্বাহ করছে। যারা রান্না করে, যারা পাণ্ডা বা পুরোহিতগিরি করে, তাদের বংশানুক্রমে তারা সেই একই কাজ করছে। এমনকি মন্দিরের যে পতাকা লাগানো হয় বা ধ্বজ উত্তোলন করা হয়, তাও বংশানুক্রমে এই কাজ তারা একইভাবে করে এসছে। মোটামুটি এই ছিল রথযাত্রার ইতিকথা। রথযাত্রা সম্বন্ধে সামান্য একটু আপনাদের তথ্য দিলাম। আর একটা তথ্য দিয়ে রাখি, এই রথযাত্রা উপলক্ষে উড়িষ্যা সরকারের সারা বছরের একটা বিপুল পরিমাণের অঙ্ক টাকা তাদের ইনকাম হয়, যা তাদের রাজ্যের উন্নতিতে প্রচণ্ডভাবে সাহায্য করে। রথযাত্রায় 3 ভাই বোনে মাসির বাড়িতে গিয়ে কদিন বেশ আদর খাওয়ার পর 9 দিনের দিন তারা আবার সেই রথে করে নিজের মন্দিরে ফিরে আসেন। তাকে উল্টো রথযাত্রা বলা হয় এবং এই উল্টো রথযাত্রার পর পুরীর মন্দিরে আবার জগন্নাথদেব আসীন হন এবং সর্বসমক্ষে আবার তিনি দেখা দেন। জয় জগন্নাথ। সবাই ভালো থাকবেন। রথযাত্রা উপলক্ষে আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। যারা পুরীর রথযাত্রা দেখেননি, একবার পুরীর রথযাত্রা অবশ্যই দেখে আসবেন।